গাইস, আমরা এখন যাব অসুন্দর বাগানে। আর এই অসুন্দর বাগানে যে দেখবেন কিভাবে আমরা 3 দিন ধরে না খেয়ে না দিয়ে বেঁচে থাকি। আর এখন আমার সাথে আমার পার্টনার আসবে, এখনই কল দিয়েছি তাকে, এখনই চলে। আমার সেই চুটিয়া পার্টনারের জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করি। বন্ধুরা, ওই যে দেখুন আমার সেই চুটিয়া পার্টনার চুটিয়া শামসুল চলে এসেছে। দর্শক, এখন আমরা চলে এসেছি এই ঠেলা ক্যাপ্টার নিয়ে। আমরা এখনই যাবো সুন্দরবনে, আমরা 3 দিনের জন্য সার্ভাইভ করতে। আপনারা অবশ্যই আমাদের সাথে দেখুন। বন্ধুরা, তাহলে আমাদের সাথে দেখতে থাকুন আমরা কিভাবে 3 দিন ওই অসুন্দর বাগানে চুতিয়ার মতন ঘুরে বেড়াই আর চুতিয়া বানা কাজ করে বেড়াই। দেখুন বন্ধুরা, আমরা এখন এই ঠেলা গাবটা নিয়ে কিভাবে অসুন্দর বাগানে দিকে রওনা দিই। দর্শক, এই মুহূর্তে আমাদের এই বাগানের ভিতরে অনেক পোকামাকড় থাকতে পারে, এর জন্য আমাদের চশমা ব্যবহার করা উচিত। আমরা এই আকাশ পথ দিয়ে মাটির নিচ দিয়ে হেলিকপ্টারে করে রওনা দিয়েছি অসুন্দর বাগানে। ও মাই গড, দর্শক দেখুন আমাদের সামনে কত বড় সমুদ্র। এই আমাদের ঠেলা ক্যাপ্টার এত বড় সমুদ্র পার হওয়া সম্ভব নয়। আমরা এই জন্য ঠেলা ক্যাপ্টারটা এখানে ল্যান্ড করে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। তো দর্শক, আমাদের এই সমুদ্র পার করে এই হেলিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা হেলিকপ্টারটা এখানেই রেখে দিচ্ছি। দেখুন আমরা কিভাবে ঠেলা ক্যাপ্টারটা ল্যান্ড করাই। সবাই দেখুন আমরা কিভাবে এই বড় সমুদ্র চুল পাকনামো করে পার করি। আসুন আমাদের সাথে সমুদ্র পার হই আমরা। তো দর্শক বন্ধুরা, আমরা যে সমুদ্র থেকে যাচ্ছি এই সমুদ্রে অনেক খতরনাক জিনিস সবই থাকতে পারে। আপনারা সাবধানে আমাদের সাথে সাথে আসুন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখুন আমরা এই সমুদ্রে এখন পার আছি। খুবই ভয়াবহ সমুদ্র, এখান থেকে পার হওয়া খুবই কষ্টকর। আমরা তাও খুবই কষ্ট করে এই সমুদ্র পার হচ্ছি। আমরা অবশ্যই এই বিশাল সমুদ্র পার হতে পেরেছি। আর আমরা এখন যেই দ্বীপে আছি এই দ্বীপে আমাদের মতন এই 2জন সাফারি করতে এসে মারা খেয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চুল পাকনামো করে এই দ্বীপে কিভাবে বেঁচে থাকা যায় সেই চেষ্টাই করব। আসুন। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। আমরা ইতিহাস ঘেটে দেখেছি যে এই জঙ্গলে নাকি 3জন শরণার্থী এসে হারিয়ে গিয়েছে, তারা খাবার অভাবে মারা গিয়েছিল। তো চলেন যাই সামনের দিকে, দেখি আমাদের জন্য কি কি চুল পাকনামো দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, এটা আমরা কি পেয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমরা এটা কি পেয়েছি। এটা হলো বুনো হাতির মল। এটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। এটা আমাদের রেখে দেওয়া দরকার। চলেন আগানো যাক। ও মাই গড, আসুন আসুন দেখুন। দর্শক দেখুন, এটা সে পুরোনো আমলের সেই ধ্বংস হয়েছে, যা অনেক দিন আগে এটা ধ্বংস এখানে রয়ে গিয়েছে। ধ্বংস অবশেষ দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক লোক মারা খেয়েছে, তাই আমাদের মারা না খেয়ে বাড়ি ফিরতে হবে। চলুন আগানো যাক। বন্ধুরা, এখন সূর্যের আলো কমে যাচ্ছে, ক্রমশই সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন আমাদের শেল্টার তৈরি করতে হবে। শেল্টার তৈরি করার জন্য প্রথমত আমাদের ফাঁকা একটা জায়গা নির্বাচন করতে হবে। আসুন। দেখুন দেখুন বন্ধুরা, কত বিষাক্ত পিঁপড়া। এই পিঁপড়ায় যদি কামড় দেয় তাহলে আমরা 2জনই এখানে মারা খেয়ে পড়ে থাকবো, আমাদের ঘরে ফেরা হবে না। আমরা চুল পাকামো করতে সেই পিঁপড়ার হাতে মরে যেতে পারি। আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই এটাকে এড়িয়ে যাওয়া উচিত, তাই এখানে আমরা শেল্টার করতে পারবো না। আমরা শেল্টার করার জন্য একটা ভালো জায়গা পেয়ে গেছি। এখানে আমরা আজকে রাতটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। আমাদের সাথে খাওয়ার পানি আছে, একটি চাকু আছে, একটি লাইটার আছে। তো আমরা এখন আমাদের শেল্টারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে যাচ্ছি।
এই কলা পাতাগুলো দিলে আমাদের পোকামাকড় থেকে রক্ষা পাবো, আমাদের শুতে আরাম লাগবে, আমরা শুয়ে অনেক চুল পাকনাও করতে পারবো। এই যে আমরা রাতে খাওয়ার জন্য কলা কেটে নিয়েছি, আমাদের এই পাতাগুলো কেটে পাতাগুলো নিতে পারবো। দেখুন আমরা এই 3 কলা খেয়ে আমরা 2 পার্টনার সারা রাত ব্যায়াম করতে পারবো, সারা রাত মাছ থেকে কাটাতে পারবো। এই যে পার্টনার নিয়ে এসেছি কলা, এই যে আমাদের বিছানার জন্য কলা পাতা নিয়ে এসেছি, এখন সাজিয়ে ফেলি। যেহেতু আমরা কাঁচা কলা নিয়ে এসেছি, সেহেতু আমাদের এই কলা পুড়িয়ে খেতে হবে, এর জন্য আমাদের আগুন ধরাতে হবে। আর রাতে আগুন ধরালে আমাদের আশপাশে অনেক হিংস্র জীবজন্তু আসবে না। আমরা এখন এই কলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধোয়ানোর জন্য দেবো, আর জন্য একটা কুঞ্চি নিয়ে কলার পিছন দিয়ে ভরে দেবো। ini bukan lagi apa yang kita ini অবশেষে আমাদের কলা পোড়ানো রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কলা পোড়ানো হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওয়াও সুন্দর না দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমি কলা ছুলতেছি, এর ভিতরে কলাটা এতে হবে মনে হচ্ছে বিরাট সুস্বাদু। তো আপনারা দেখুন কলাটা কেমন। দর্শক কলাটা খেতে বিরাট সুস্বাদু, টেস্ট আমাকে অন্যরকম একটা ফিল এনে দিল। এই কলাকে আমরা ভিটামিন এ বি সি ডি ই এফ জি এক্স ওয়াই জেড সব পাবো। ওয়াও খুব সুন্দর, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের দিনটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে আগামীকাল। দেখতে চোখ রাখুন আয়নাঘর মিডিয়ায়।